আজকের ভিডিওটিতে আমরা 50টি ইংরেজি বাক্য শিখব যা আপনাদের ডেইলি লাইফে ইংলিশ বলতে খুবই সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেন্টেন্স হলো দে অ্যারাইভ আর্লি। এর অর্থ হলো তারা তাড়াতাড়ি পৌঁছায়। দে লিভ টুগেদার। এর অর্থ হলো তারা একসঙ্গে চলে যায়। দে ওয়ার্ক অ্যাজ এ টিম। এর অর্থ হলো তারা দল হিসেবে কাজ করে। দে সলভ প্রবলেমস টুগেদার। এর অর্থ হলো তারা একসঙ্গে সমস্যার সমাধান করে। দে হেল্প দেয়ার প্যারেন্টস। এর অর্থ হলো তারা তাদের বাবা মাকে সাহায্য করে। দে স্টাডি এভরি ইভিনিং। এর অর্থ হলো তারা প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনা করে। দে সেভ মানি এভরি মান্থ। এর অর্থ হলো তারা প্রতি মাসে টাকা সঞ্চয় করে। দে এনজয় রিডিং বুকস। এর অর্থ হলো তারা বই পড়তে উপভোগ করে। দে কিপ দেয়ার হাউস ক্লিন। এর অর্থ হলো তারা তাদের বাড়ি পরিষ্কার রাখে। দে রেসপেক্ট ওল্ড পিপল। এর অর্থ হলো তারা বয়স্ক মানুষদের সম্মান করে। নেক্সট, হোয়াট ডু ইউ ডু এভরি ডে। এর অর্থ হলো তুমি প্রতিদিন কি করো। ওয়্যার ডু ইউ স্টাডি। এর অর্থ হলো তুমি কোথায় পড়াশোনা করো। ওয়েন ডু ইউ ওয়েক আপ। এর অর্থ হলো তুমি কখন ঘুম থেকে ওঠো। ওয়াই ডু ইউ ওয়ার্ক সো হার্ড। এর অর্থ হলো তুমি এত কঠোর পরিশ্রম করো কেন। হু টিচেস ইউ ইংলিশ। এর অর্থ হলো তোমাকে ইংরেজি কে শেখায়। হুইচ সাবজেক্ট ইজ ইউর ফেভারেট। এর অর্থ হলো কোন বিষয়টি তোমার সবচেয়ে প্রিয়। হাউ ডু ইউ লার্ন ইংলিশ। এর অর্থ হলো তুমি কিভাবে ইংরেজি শেখো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। এর অর্থ হলো তুমি কতবার ব্যায়াম করো। হাউ লং ডু ইউ স্টাডি। এর অর্থ হলো তুমি কতক্ষণ পড়াশোনা করো। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড। এর অর্থ হলো তুমি কখন ঘুমাতে যাও। নেক্সট, আই কান্ট সুইম। এর অর্থ হলো আমি সাঁতার কাটতে পারি না। আই কান্ট ড্রাইভ আ কার। এর অর্থ হলো আমি গাড়ি চালাতে পারি না। হি কান্ট কাম টুডে। এর অর্থ হলো সে আজ আসতে পারবে না। কান্ট মানে হলো ক্যান নট। সি কান্ট আন্ডারস্ট্যান্ড দিস। এর অর্থ হলো সে এটা বুঝতে পারছে না। উই কান্ট ওয়েট অ্যানিমোর। এর অর্থ হলো আমরা আর অপেক্ষা করতে পারি না। দে কান্ট হেল্প আস টুডে। এর অর্থ হলো তারা আজ আমাদের সাহায্য করতে পারবে না। ইউ কান্ট এন্টার হিয়ার। এর অর্থ হলো তুমি এখানে প্রবেশ করতে পারবে না। আই কুড নট স্লিপ লাস্ট নাইট। এর অর্থ হলো গত রাতে আমার ঘুম হয়নি। সি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। সে সভায় উপস্থিত হতে পারেনি। হি কুড নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এর অর্থ হলো সে প্রশ্নের উত্তর দিতে পারেনি। কুডেন্ট মানে হলো কুড নট। নেক্সট, প্লিজ কল মি লেটার। এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে পরে ফোন করুন। প্লিজ সেন্ড মি দ্য ফাইল। এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে ফাইলটি পাঠান। প্লিজ চেক দিস ডকুমেন্ট। এর অর্থ হলো অনুগ্রহ করে এই নথিটি দেখুন। প্লিজ এক্সপ্লেইন ইট অ্যাগেইন। এর অর্থ হলো অনুগ্রহ করে এটি আবার বুঝিয়ে বলুন। প্লিজ রাইট ইওর অ্যাড্রেস। এর অর্থ হলো অনুগ্রহ করে আপনার ঠিকানা লিখুন। প্লিজ স্পিক লাউডার। এর অর্থ হলো অনুগ্রহ করে একটু জোরে বলুন। প্লিজ স্টে হিয়ার। এর অর্থ হলো অনুগ্রহ করে এখানে থাকুন। প্লিজ ডোন্ট লিভ। এর অর্থ হলো অনুগ্রহ করে চলে যাবেন না। প্লিজ বি পেশেন্ট। এর অর্থ হলো অনুগ্রহ করে ধৈর্য ধরুন। প্লিজ এনজয় ইওর ডে। এর অর্থ হলো অনুগ্রহ করে আপনার দিনটি উপভোগ করুন। নেক্সট, এভরি ডে ইজ এ লার্নিং অপরচুনিটি। এর অর্থ হলো প্রতিটি দিন শেখার একটি সুযোগ। সাকসেস নিডস ডিসিপ্লিন। এর অর্থ হলো সাফল্যের জন্য শৃঙ্খলা দরকার। গুড হ্যাবিটস চেঞ্জ ইওর লাইফ। এর অর্থ হলো ভালো অভ্যাস জীবন বদলে দেয়। নেভার স্টপ ইমপ্রুভিং ইয়োর সেলফ। এর অর্থ হলো নিজেকে উন্নত করা কখনো বন্ধ করো না। এ পজিটিভ মাইন্ড ক্রিয়েটস পজিটিভ রেজাল্টস। এর অর্থ হলো ইতিবাচক মন ইতিবাচক ফল তৈরি করে। কাইন্ড ওয়ার্ডস মেক পিপল হ্যাপি। এর অর্থ হলো সুন্দর কথা মানুষকে খুশি করে। কনফিডেন্স গ্রোস উইথ প্র্যাকটিস। এর অর্থ হলো
অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে। এভরি স্মল স্টেপ ম্যাটার্স, এর অর্থ হলো প্রতিটি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ। ইয়োর এফর্ট উইল বি রিওয়ার্ডেড, এর অর্থ হলো তোমার পরিশ্রমের পুরস্কার মিলবে। কিপ বিলিভিং ইন ইয়োর সেলফ, এর অর্থ হলো নিজের উপর বিশ্বাস রাখতে থাকো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।